সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। 1. শ্রেণীবিন্যাসের সংজ্ঞা। 2. শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমির সংজ্ঞা এবং 3. ট্যাক্সোনমির প্রধান নীতিমালা। ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুকে দেখার সুযোগ দাও। প্রথম প্রশ্ন, বিচিত্র ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে পৃথিবীর সব উদ্ভিদকে জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি প্রভৃতি দল উপদলে বিন্যাস করার পদ্ধতিকে বলা হয় 1. শ্রেণীবিন্যাস। 2. ক্যাটাগরিফিকেশন। 3. ক্লাসিফিকেশন। সঠিক উত্তর কোনটি? বাছাই করো। উত্তর নির্বাচন করো। সঠিক উত্তরটি এখনই দেখতে পাবে। সঠিক উত্তর হলো খ, 1 ও 3, শ্রেণীবিন্যাস আর ক্লাসিফিকেশন। সম্পর্কের ভিত্তিতে উদ্ভিদ সমূহকে বিভিন্ন দল বা গ্রুপে বিন্যাস করাই হলো উদ্ভিদের শ্রেণীবিন্যাস। এটি কার উক্তি? এই উক্তিটি কে প্রদান করেছেন? ক, রাজারা, খ, সিমসন, গ, পায়রি, ঘ, হ্যারিম্যান। সঠিক উত্তর কোনটি? বাছাই করো। উত্তরের সাথে এখনই মিলিয়ে নিবা। সঠিক উত্তর হলো খ, সিমসন। সিমসন এই উক্তিটি করেছিলেন। ট্যাক্সোনমি কোন ভাষার শব্দ? ক, গ্রিক শব্দ, খ, ল্যাটিন শব্দ, গ, ইংরেজি শব্দ, ঘ, স্প্যানিশ শব্দ। বাছাই করো কোনটি সঠিক উত্তর, তারপরে উত্তরের সাথে মিলায় দেখবা। সঠিক উত্তরটি হলো ক, গ্রিক শব্দ। ট্যাক্সোনমি গ্রিক শব্দ। উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের শ্রেণীবিন্যাসের ভিত্তি, উদ্দেশ্য ও নিয়ম নীতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় 1. শ্রেণীবিন্যাসবিদ্যা, 2. ট্যাক্সোনমি, 3. ক্লাসিফিকেশন। কোনটি সঠিক উত্তর? বাছাই করো। সঠিক উত্তরটি বাছাই করো, এরপর মিলিয়ে দেখবে সঠিক হয়েছে কিনা। এখনই উত্তর দেখতে পাবে। সঠিক উত্তর হলো ক, 1 ও 3, শ্রেণীবিন্যাসবিদ্যা, ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাস তত্ত্ব ও চর্চাই হলো ট্যাক্সোনমি। এটি কার উক্তি? ক, ফেরডিনকো, খ, টুম্যান, গ, ই মায়ার, ঘ, সিমসন। কোনটি সঠিক উত্তর? বাছাই করো। সঠিক উত্তরটি হলো গ, ই মায়ার। এপি ডে ক্যান্ডল কোন দেশের উদ্ভিদ বিজ্ঞানী? ক, ইংল্যান্ড, খ, ফ্রান্স, গ, জার্মান, ঘ, আমেরিকা। কোনটি সঠিক উত্তর? সঠিক উত্তরটি হলো ফ্রান্স। ক্যান্ডল ফ্রান্স দেশের উদ্ভিদ বিজ্ঞানী ছিলেন।
কে সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন? ক ক্যান্ডল, খ হ্যারি পটার, গ মায়েডার, ঘ আরম্যান। কোনটি সঠিক উত্তর? বাছাই করো। সঠিক উত্তরটি হলো ক ক্যান্ডল। ক্যান্ডল সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন। উদ্ভিদের শ্রেণীবিন্যাসে সবচেয়ে বেশি অবদান রাখেন কে? ক ক্যারোলাস লিনিয়াস, খ থিওফাস্টাস, গ মার্গিউলিস, ঘ টাকটাইন। সঠিক উত্তর কোনটি? সঠিক সঠিক উত্তর হলো ক ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী? ক ব্রিটিশ, খ স্প্যানিশ, গ রুশ, ঘ সুইডিশ। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হলো সুইডিশ। ক্যারোলাস লিনিয়াস সুইডিশ বিজ্ঞানী ছিলেন। কাকে শ্রেণীবিন্যাসবিদ্যার জনক বলা হয়? ক বিডেস মিনিয়াস, খ থিওফাস্টাস, গ মার্গিউলিস, ঘ ক্যারোলাস লিনিয়াস। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হলো ঘ ক্যারোলাস লিনিয়াস। শ্রেণীবিন্যাসবিদ্যার নীতিমালা হলো: ১ আকার আকৃতি, ২ শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য, ৩ শনাক্তকরণ। সঠিক উত্তর কোনটি? বাছাই করো। সঠিক উত্তর হলো গ ২ ও ৩ শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য, শনাক্তকরণ। শ্রেণীবিন্যাসবিদ্যার নীতিমালা হলো: ১ সংরক্ষণ, ২ নামকরণ, ৩ ক্যাটাগরিকরণ। সঠিক উত্তর কোনটি? বাছাই করো, উত্তরের সাথে মিলিয়ে দেখো। সঠিক উত্তর হলো ঘ ১ ২ ৩ সংরক্ষণ, নামকরণ, ক্যাটাগরিকরণ। যেসব বৈশিষ্ট্য দ্বারা একটি ট্যাক্সনকে অন্য ট্যাক্সন হতে আলাদা করা হয় তাকে বলা হয়: ক আঙ্গিক বৈশিষ্ট্য, খ ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য, গ রাসায়নিক বৈশিষ্ট্য, ঘ গাঠনিক বৈশিষ্ট্য। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর নির্বাচন করো, উত্তরের সাথে মিলিয়ে দেখো। সঠিক উত্তর হলো খ ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য। উদ্ভিদের ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য হলো: ১ জননগত বৈশিষ্ট্য, ২ জিনগত বৈশিষ্ট্য, ৩ রাসায়নিক বৈশিষ্ট্য। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ঘ ১ ২ ৩ সবগুলোই সঠিক।
আরও একটি বৈশিষ্ট্য ট্যাক্সোনমি থেকে, উদ্ভিদের ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য হলো: 1. বাস্তুসংস্থানিক বৈশিষ্ট্য, 2. শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, 3. অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো, উত্তরের সাথে মিলিয়ে দেখো। সঠিক উত্তর হলো ঘ, 1, 2, 3। উদ্ভিদকে সঠিকভাবে শনাক্তকরণের জন্য ব্যাপক ধারণা থাকতে হবে: 1. সিনপসিস সম্পর্কে, 2. প্রজাতি সম্পর্কে, 3. উপপ্রজাতি সম্পর্কে। কোনটি সঠিক? সঠিক উত্তর সিলেকশন করো, তারপর মিলিয়ে দেখো। সঠিক উত্তর হলো ঘ, 1, 2, 3 সবগুলোই। আগের প্রশ্নের মতনই একই প্রশ্ন। উদ্ভিদকে সঠিকভাবে শনাক্তকরণের জন্য ব্যাপকভাবে জ্ঞান থাকতে হবে রিভিশন সম্পর্কে, ক্যাটালগ সম্পর্কে, রিভিউ সম্পর্কে। কোনটি সঠিক? সঠিক উত্তর এবার এখনই মিলিয়ে নাও। সঠিক উত্তর হলো ঘ, 1, 2, 3 সবগুলোই। পরের প্রশ্ন, একই প্রশ্ন আরো একটি। উদ্ভিদকে সঠিকভাবে শনাক্তকরণের জন্য ব্যাপক ধারণা থাকতে হবে: 1. চেকলিস্ট সম্পর্কে, 2. ফিল্ড গাইড সম্পর্কে, 3. মনোগ্রাফ সম্পর্কে। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো এবং মিলিয়ে নাও। একটু সময় দেওয়া হলো তোমাদের ভাবনার জন্য। সঠিক উত্তর হলো ঘ, 1, 2, 3। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।